জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আইকিউ থেকে 4 নাম্বার আসবে। এখন এই আইকিউ এর প্রশ্নগুলা কোন টপিক থেকে কি প্যাটার্নে আসে এটা অনেকেই বুঝতে পারে না। তো আমরা এই ভিডিওতে আইকিউ সাজেশন দিব ডি ইউনিটে 4 থেকে 4 নাম্বারই কমন পড়বে, কিন্তু আইকিউ থেকে এত প্রশ্ন এত প্যাটার্নে আসছে যে একটা ভিডিওতে আসলে কভার করা পসিবল না। তো এটা হচ্ছে পর্ব 1, এটার আরও অনেকগুলো পর্ব আসবে। তো আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখব, প্রশ্নের টাইপ এবং প্যাটার্নগুলো দেখলেই বুঝতে পারবো কীভাবে প্রশ্ন আসে। তো এটা জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের 23-24 সালে আসছে। একটা শব্দ দেওয়া আছে ট্রেন, ট্রেন সমান সমান হচ্ছে এই সংখ্যাটা। তাহলে আপনাকে এখন বের করতে হবে তার ইন সমান সমান কত। তাহলে এটা কীভাবে বের করব আমরা? তার ইন সমান সমান জানতে চাইছে, তার ইন। দেখেন এইখানে টি দিয়ে অ্যাকচুয়ালি 9কে বোঝাইতেছে, তাহলে তার ইনের টি সমান সমান কত? 9। এইখানে আর দিয়ে 8 বোঝাইতেছে, তাহলে এখানে তো দ্বিতীয় অক্ষর এর মানে আর না এ, তাহলে এটা খুঁজে বের করতে হবে। এ দিয়ে এখানে বোঝাইতেছে 7, তাহলে এ সমান সমান কত? 7। তারপরের অক্ষরটা কি? আর। আর তো আর সমান সমান এখানে কত দেখাইতেছিল? 8, কারণ আরও এখানে 2 নাম্বার, 8 8ও এখানে 2 নাম্বার, তাহলে 8। দেখেন তো 9 7 8 কোন কোন অপশনে আছে? এখানে 6 9 7, তাহলে এটা তো আনসার হচ্ছে না, বোঝা যায়। এখানে 9 7 6, এখানে 9 7 8, তাহলে এটাও আনসার হচ্ছে না। এইখানে কিন্তু 9 7 8 আছে, এখানেও 9 7 8 আছে, তাহলে এ বা বি দুইটা থেকে যে কোনো একটা আনসার হবে। তাহলে আমাদেরকে আরেকটু যাইতে হবে সামনে। এখানে আছে আই, ঠিক আছে, আই। দেখেন তো আই সমান সমান কত? আই সমান সমান হচ্ছে 2, তাহলে আই সমান সমান হচ্ছে 2। তাহলে 9 7 8, এই যে এখানে 2 পেয়ে গেছি আমরা, কিন্তু 9 7 8 এখানে কি 6, তাহলে তো মিলল না, তাহলে এটা আনসার হচ্ছে না। এটা আনসার হবে বলা যায়। আর এন, এন সমান সমান তো এখানে 6ই, তাহলে 6। তাহলে এইভাবে মেইনলি একটা শব্দ দেওয়া থাকবে, শব্দ সমান সমান একটা সংখ্যা, তাহলে আরেকটা শব্দ সমান সমান কোন সংখ্যা হবে? সেম প্রশ্ন হচ্ছে এটা, হোপফুলি এটা আপনারা পারবেন। কিডস সমান সমান যদি এটা হয় 1 2 3 4, তাহলে টিজ সমান সমান কত? সেম আগের মতোই, ঠিক আছে। এই যে কে সমান সমান মানে ই সমান সমান টি সমান সমান, এটা এইভাবে বসায় ফেলতে পারবেন আপনারা, ঠিক আছে। খুব ইজিলি বসাইতে পারবেন, জাস্ট বসায় দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাই। এইটা কিন্তু একটা ভিন্ন প্যাটার্ন। এই প্যাটার্নটা কি? এই প্যাটার্নটা হচ্ছে আপনাকে বের করতে হবে ইংরেজি শব্দের অক্ষরটা কয় নাম্বার বর্ণ। কি বললাম? ইংরেজি শব্দের অক্ষরটা কয় নাম্বার বর্ণ, এবং সেই শব্দের বর্ণগুলোর যোগফল সমান সমান কত হয় সেইভাবে বের করতে হবে। আমরা একটু ভিতরে যাই। সুপার সমান সমান 79, তাহলে সুপ্রিম সমান সমান যদি 97 হয়, তাহলে লেবার সমান সমান কত? কোনো ক্লু আছে? মাথা কাজ করে? করে না। তাহলে একটা শব্দ সমান এই সংখ্যা, আরেকটা শব্দ সমান যদি এই সংখ্যা হয়, তাহলে এই শব্দ সমান কত? অ্যাকচুয়ালি এই শব্দের মধ্যে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো কিন্তু এই দুইটার মধ্যেও আছে। তো আমরা একটু দেখি কিভাবে সলভ করা যায় এটা। দেখেন সুপার, সুপারের এস কয় নাম্বার বর্ণ? এই যে এটা হচ্ছে ইংরেজি বর্ণের আমরা অ্যালফাবেট যে শিখি 26টা, এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এস দেখেন ই 5 নাম্বার, জে হচ্ছে 10 নাম্বার, উ হচ্ছে কত? 15 নাম্বার, তাহলে পি হচ্ছে 16, কিউ 17, আর 18, এস হচ্ছে 19। তাহলে সুপারের এস সমান সমান হচ্ছে 19 নাম্বার। তাহলে এস কত নাম্বার বর্ণ? 19 নাম্বার বর্ণ। সেম সুপারের ইউ, ইউ কত নাম্বার বর্ণ? আমরা যদি গুনি এখানে টি যদি 20 হয় তাহলে ইউ হচ্ছে 21, তাহলে এই ইউ হচ্ছে 21 নাম্বার বর্ণ। সেম পি কয় নাম্বার বর্ণ? পি হচ্ছে এখানে 16 নাম্বার বর্ণ। ই কত নাম্বার বর্ণ? ই হচ্ছে এখানে 5 নাম্বার বর্ণ। আর কত নাম্বার বর্ণ? পি যদি 16 হয় আর হচ্ছে 18, ঠিক আছে। তাহলে সেম সুপার, তাহলে এই এরা যত নাম্বার বর্ণ সবগুলা যোগ করেন, তাহলে সুপারের এস, এস 19 নাম্বার বর্ণ, ইউ হচ্ছে 21 নাম্বার বর্ণ, পি হচ্ছে 16 নাম্বার বর্ণ, ই হচ্ছে 5 নাম্বার, আর হচ্ছে 18 নাম্বার। এই সবগুলোকে যোগ করলে আমরা কত পাই? 79। যার কারণে প্রশ্নের মধ্যে এখানে লিখছে সুপার সমান সমান 79। তাহলে সেম সুপ্রিম,
সমান সমান 97 কীভাবে? এইভাবেই বের হবে। সুপ্রিমের এস কয় নাম্বার? এস 19 নাম্বার। তাহলে এই যে এস 19 আপনারা তো আগে বের করছেন। ইউ তো হচ্ছে এখানে 21 নাম্বার। ঠিক আছে, আমরা যদি গুনি সিরিয়ালি 1 2 3 4 5 10 15 20, এই যে ইউ 21। পি কয় নাম্বার? পি 16 নাম্বার, এই যে এখানেই তো বের করছিলেন। আচ্ছা আর কয় নাম্বার? 18 নাম্বার। ই কয় নাম্বার? 5 নাম্বার। দেখেন কয় নাম্বার? যদি 15 নাম্বার হয় তাহলে এন হচ্ছে 14 নাম্বার, হচ্ছে 13 নাম্বার, 13। কত নাম্বার? 5 নাম্বার। তাহলে এই সুপ্রিমের যে বর্ণগুলো আছে, সুপ্রিম শব্দের যে বর্ণগুলো আছে, সেই বর্ণগুলা ইংরেজি অ্যালফাবেটের যত নাম্বার অক্ষর, সেই অক্ষরগুলার, ঠিক আছে, সেই অক্ষরগুলার নাম্বারগুলো যোগ করলে পাই আমরা 97, যার কারণে এখানে সুপ্রিম সমান 97। তাহলে লেবার সমান কত? তাহলে সেম ওয়েতে এল কত নাম্বার বর্ণ এটা আমাদেরকে বের করতে হবে। এল কত নাম্বার বর্ণ দেখেন তো, এখানে যে যদি 10 নাম্বার হয় তাহলে এল হচ্ছে 12 নাম্বার। তাহলে এল হচ্ছে 12 যোগ হচ্ছে 1 নাম্বার বর্ণ। বি কত নাম্বার বর্ণ? বি হচ্ছে 2 নাম্বার বর্ণ। কত নাম্বার বর্ণ দেখেন তো, এই যে হচ্ছে 15 নাম্বার বর্ণ। হচ্ছে 15 নাম্বার বর্ণ। ইউ কত নাম্বার বর্ণ? ইউ হচ্ছে 20 21 নাম্বার বর্ণ। আর কত নাম্বার বর্ণ দেখেন তো, আর হচ্ছে 15 আর 3 18 নাম্বার বর্ণ। তাহলে এই সবগুলো যোগ করেন, যোগ করলে যত হয় ততই আনসার। 12 আর 3 15, 15 আর 15 30, 30 আর 21 কত? 30 আর 21 হচ্ছে 51, 51 আর 18 দেখেন কত হয়। যোগ করলে যা আসবে ফলাফল তাই, ফলাফল হচ্ছে 69। ঠিক আছে, সো এই যে এইভাবে সেটা হচ্ছে। তাহলে এই প্যাটার্নটা আবার ভিন্ন। এই প্যাটার্নটা কি? এই প্যাটার্নটা হচ্ছে একটা শব্দ, সেই শব্দের অক্ষরগুলার নাম্বারের যোগফল দেওয়া থাকবে। সেম আপনাকে আরেকটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের অক্ষরগুলার নাম্বারের যোগফল বের করতে হবে। এখানে কিন্তু দেখেন লেবারের মধ্যে অক্ষর কয়টা? 1 2 3 4 5 6টা। সুপারের মধ্যে 5টা। কোনোভাবে মিলাইতে পারবেন? মিলাইতে পারবেন না। এইখানেও যদি 5টা অক্ষর থাকতো, এইখানেও যদি 5টা সংখ্যা থাকতো, এবং এখানেও যদি 5টা অক্ষর থাকতো, তাহলে আগের মতো যে তারিন সমান এত, তাহলে ট্রেন সমান কত, সেভাবে করতে পারতেন, এই যে 1 নাম্বার ম্যাথের মতো। কিন্তু এটা তো এভাবে করতে পারবেন না। সো এটা কিন্তু একটা ভিন্ন প্যাটার্ন, বুঝতে পারছেন? সেম প্যাটার্ন। এটা কত সালে আসছে? এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 23-24 সালে সেট ইউতে আসছে। দেখেন, বোঝার চেষ্টা করেন। জাহাঙ্গীরনগরে একাধিক সেট হয়, কারণ সকালের শিফট একটা, বিকালের শিফট আর একটা, দুপুরের শিফট আর একটা, সন্ধ্যার শিফট আর একটা, যার কারণে সকালের শিফটে যদি সেট আর এরকম প্রশ্ন থাকে, বিকালের শিফটে সেট ইউ ওইরকম প্রশ্ন থাকবে, একটু চেঞ্জ করে দিবে, হ্যাঁ, বাট প্যাটার্ন টাইপ সেম থাকবে। তাহলে এই যে এইটার মতোই কিন্তু এই ম্যাথটা। কাইট সমান যদি 45 হয়, তাহলে ওয়াইল্ড সমান কত? ঠিক আছে, এটা তার ট্রেন করতে পারতেন, কিন্তু কীভাবে পারবেন না, কারণ এখানে 4টা মানে অক্ষর, এখানেও 4টা, কিন্তু এখানে যদি 4টা সংখ্যা দেওয়া থাকতো তাহলে আপনি মিলায় ফেলতে পারতেন, কিন্তু এখানে তো সংখ্যা কয়টা? 2টা, 45। তাহলে দেখেন কাইট কে কয় নাম্বার? কে হচ্ছে 11 নাম্বার, এখানে 11 নাম্বার, তাহলে 11। সেম আই হচ্ছে 9 নাম্বার, তাহলে এই যে টি হচ্ছে 20 নাম্বার বর্ণ, ই হচ্ছে 5 নাম্বার, এই সবগুলোকে যোগ করলে কত হয়? 45, এই যে 45। তাহলে ওয়াইল্ড, তাহলে এই ওয়াইল্ড যত নাম্বার বর্ণ, সেই বর্ণগুলো যোগ করলে যত পাবেন ততই আনসার। ঠিক আছে, আমরা কিন্তু আগের ম্যাথটা করছি, এটা কিন্তু এই সেম রকম ম্যাথ, বোঝা গেল? আচ্ছা, এইটা কিন্তু আরেকটা ভিন্ন প্যাটার্ন জাহাঙ্গীরনগরের আইকিউয়ের, এইটা একটা সম্পূর্ণ ভিন্ন প্যাটার্ন। সেই প্যাটার্নটা কি? একটা শব্দ সমান আরেকটা শব্দ দেওয়া থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিন্ন প্যাটার্ন জাহাঙ্গীরনগরের আইকিউয়ের। এইটা একটা শব্দ সমান আরেকটা শব্দ দেওয়া থাকবে, তারপর বলবে নিচের কোনটা সঠিক, অনেকটা ইংরেজির অ্যানালজি মিলানির মতো। হ্যাঁ, তো এইখানেও দেখেন একটা শব্দ সমান আরেকটা শব্দ দেওয়া আছে, একটা শব্দ সমান আরেকটা শব্দ দেওয়া আছে। এই প্যাটার্নটা মূলত হচ্ছে অবস্থান পরিবর্তন। বোঝার চেষ্টা করেন। এই যে ব্রেড সমান সমান RBD, বোঝার চেষ্টা করেন। এইখানে মাঝখানে ই আছে, এখানেও মাঝখানে ই আছে, মাঝখানের ইটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই যে এইখানে বি আর আর, এই আরটা চলে আসছে বি এর জায়গায়, তাহলে শুরুতে চলে আসছে আর, এই আর শুরুতে চলে আসছে, বিটা চলে গেছে আর এর জায়গায়, তাহলে বি। ই তো ঠিক আছে, ই ঠিক আছে। সেম এই এটা চলে গেছে ডি এর জায়গায়, তাহলে এ, ডিটা চলে আসছে এর জায়গায়, ডি। তাহলে এই প্যাটার্নটা হচ্ছে মাঝখানের বর্ণটা ঠিক থাকবে,
মাঝখানের বর্ণ যা আছে তাই থাকবে, শুরুর দুইটা অক্ষর অবস্থান পরিবর্তন করবে, শুরুর দুইটা অক্ষর অবস্থান পরিবর্তন করবে, আবার শেষের দুইটা অক্ষরও কি করবে, অবস্থান পরিবর্তন করবে। এই প্যাটার্ন তো ঘুরে যেতে পারে, দেখা যাবে মাঝখানের বর্ণটা ঠিক থাকবে, শুরুর দুইটা সব মানে অক্ষর একদম মাঝখানের বর্ণের ওই দিকে চলে যাবে, আবার মাঝখানের বর্ণের এই দিকের দুইটা অক্ষর একদম এই দিকে চলে আসবে। এরকমও তো হইতে পারে, মানে প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু পরের প্রশ্নে গিয়ে আমরা দেখবো সামনে, যখন আমরা এটা মিলাই তাহলে মাঝখানের বর্ণ ঠিক আছে কোথায় দেখেন, দেখেন এইখানে মাঝখানে ই, এইখানে মাঝখানে এ, তাহলে এটা তো মিললো না, তাহলে এটা আনসার হবে না। ঠিক আছে, এইখানে ই, এইখানেও ই, কিন্তু এইখানে মাঝখানের বর্ণের শেষের দুইটা এটি, এইখানেও শেষের দুইটা এটি, ঠিকঠাক আছে। কিন্তু আমরা দেখলাম এখানে কিন্তু চেঞ্জ হয়েছিল, এ ডি এর জায়গায় চলে আসছিল আর ডি এর জায়গায় চলে আসছিল, তাহলে এটা আনসার হচ্ছে না। এখন তাহলে বিতে আসি, ক্রস চেক করি আমরা অপশন, এখানে এ মাঝখানে আছে, এখানে এ মাঝখানে আছে, আর ইর জায়গায় চলে গেছে, আর ই আর এর জায়গায় চলে আসছে, ই আর এর জায়গায় মানে ইটা এই যে আর এর জায়গায় চলে আসছে, তাহলে এটা কিন্তু ঠিকঠাক আছে। ঠিক আছে, আচ্ছা এখন সামনের শুরুর দিকটা ঠিক আছে কিনা দেখি। এসটা এইসের জায়গায় চলে যাবে 2 নম্বরে, হ্যাঁ ঠিক আছে, এই যে এস এইসের জায়গায় চলে গেছে, ওটা 2-এ চলে গেছে, আর এইচটা প্রথম অবস্থানে চলে আসবে, এই যে এইচটা প্রথম অবস্থানে চলে আসছে, তাহলে এটা কিন্তু ঠিক আছে। দেখেন বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু ঠিক আছে। এখানেও কিন্তু সেম, এ ঠিক ছিল, এ ঠিক ছিল, কিন্তু শেষে অবস্থান আরই ঠিকই আছে, অবস্থানের চেঞ্জ হয় না, তাহলে এটা আনসার হবে না, বি আনসার হবে। বুঝছেন, বুঝাইতে পারলাম? তাহলে এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন শব্দের মধ্যে। সেম আরেকটা ভিন্ন প্যাটার্ন, সেই ভিন্ন প্যাটার্নটা কি, সেটা হচ্ছে একটা শব্দ সমান আরেকটা শব্দ দেওয়া থাকবে, তাহলে একটা শব্দ সমান আরেকটা শব্দ কি হইতে পারে অপশন থেকে খুঁজে বের করতে হবে। আগে দেখেন কি ছিল, একটা শব্দ সমান আরেকটা শব্দ দেওয়া ছিল, কিন্তু অবস্থানের পরিবর্তন হয়েছিল মাঝখানের অক্ষর ঠিক রেখে। কিন্তু এইবার কিন্তু ভিন্ন প্যাটার্ন, একটা শব্দ সমান আরেকটা শব্দ দেওয়া থাকবে, কিন্তু সেই শব্দ সমানটা কি শব্দ হইতে পারে সেটা বের করতে হবে আপনাকে। এটা দেখেন কি হয়, এখানে দেখেন, এখানে লস্ট সমান হচ্ছে এমপিটিইউ, লস্ট, লস্টের এল, আচ্ছা এল এর পরের অক্ষর কি বলেন তো, এল এর পরের অক্ষর হচ্ছে এম, তাহলে এল এর পরের অক্ষর হচ্ছে এম, তাহলে উর পরের অক্ষর কি বলেন তো, উর পরের অক্ষর হচ্ছে পি, এই যে পি। এস এর পরের অক্ষর কি বলেন তো, এস এর পরের অক্ষর হচ্ছে টি, টির পরের অক্ষর কি বলেন তো, টির পরের অক্ষর হচ্ছে ইউ, তার কারণে লস সমান এমপিটিইউ, এভাবে মিলাইছে। তাহলে সেম এই মানে হচ্ছে শব্দের, তাহলে প্যাটার্নটা তো বুঝলাম আমরা, শব্দের অক্ষরের পরের অক্ষর মিলাইতে হবে, তাহলে এখানেও সেম, শব্দের অক্ষরের পরের অক্ষর আমরা মিলাই ফেলি। আর এর পরের অক্ষর কি, আর এর পরের অক্ষর হচ্ছে এস। জির পরের অক্ষর কি, জির পরের অক্ষর হচ্ছে এইচ, ঠিক আছে, জির পরের অক্ষর হচ্ছে এইচ। এন এর পরের অক্ষর কি, এন এর পরের অক্ষর হচ্ছে ও, ঠিক আছে। দেখেন 3 জায়গায় কিন্তু এস এইচ ও আছে, এস এইচ ও আছে, এস এইচ ও আছে, এখনো পর্যন্ত কিন্তু 4টা অপশনই আনসার হওয়ার দৌড়ে আগায় আছে। কিন্তু শেষের অক্ষরটা কি, বির পরের অক্ষরটা কি, ডব্লিউ। তাহলে শো কোন জায়গায় আছে, শো আছে ডিতে, তাহলে ডি আনসার। এইভাবে আমাদেরকে বুঝে বুঝে উত্তর করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউ এর পরের প্রশ্ন দেখেন, এইবার কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন প্যাটার্ন। ঠিক আছে, আমরা এতক্ষণ দেখছিলাম শব্দের মধ্যে বর্ণ, কত নাম্বার বর্ণ সেই সংখ্যাটা বের করে যোগ করতে হয়। এইবার কিন্তু সংখ্যা বের করে যোগ করলেই আনসার মিলাইতে পারবো না। আমরা একটু দেখি কিভাবে মিলাইতে হবে। যেমন বেড সমান সমান যদি 21 হয়, ইজিজি সমান সমান যদি 123 হয়, তাহলে ক্যাট সমান কত? এখন বোঝার চেষ্টা করেন, বেড হচ্ছে 2 নাম্বার বর্ণ, এ হচ্ছে 1 নাম্বার বর্ণ, ডি হচ্ছে 4 নাম্বার বর্ণ, তাহলে লেখলে 224 হয়ে যায়। কিন্তু এখানে তো 21 দেওয়া, 21, এখানে 214, তাহলে তো আমরা আগের মতো মিলাইতে পারতেছি না। যোগ যদি করি 2 আর 1 3, 3 আর 4 7, এখানে তো 21, তাহলে যোগ দিয়েও মিলাইতে পারতেছি না। কিন্তু এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, যেমন 2 স্কোয়ার সমান সমান হচ্ছে 4, ঠিক আছে, 1 স্কোয়ার সমান সমান হচ্ছে 1, 4 স্কোয়ার সমান সমান কত, 4 স্কোয়ার সমান সমান হচ্ছে 16। তাহলে স্কোয়ার করার পর যদি সবগুলোকে আমরা যোগ করে দিই, এই যে বেড, ঠিক আছে, 2 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বার বর্ণ, তাহলে যোগ করলে কত হয় দেখেন তো, 4 আর 16 হচ্ছে 20, 20 আর 1 21,
তাইলে কিন্তু আমরা ব্যাট সমান 21 মিলাইতে পারি। তাহলে দেখেন ইজি সমান সমান 123 কীভাবে হয়? ই কত নাম্বার বর্ণ এখানে? 5 নাম্বার বর্ণ, 5। এফ হচ্ছে 6 নাম্বার, জি হচ্ছে 7 নাম্বার, তাহলে জি, তাহলে জি 7 নাম্বার, জি 7 নাম্বার, তাহলে এটা 577। কিন্তু এখানে তো 123 দেওয়া, এখন আমরা কীভাবে মিলাবো? তাহলে সেম আগের মতো স্কোয়ার করে দিই। যেহেতু হচ্ছে 5 নাম্বার বর্ণ, 5 স্কোয়ার, জি হচ্ছে 7 নাম্বার বর্ণ, 7 স্কোয়ার, এই জিও 7 নাম্বার বর্ণ, 7 স্কোয়ার। তাহলে দেখেন কত হয়? 5 5 কত? 25। 5 5 হচ্ছে 25। 7 7 কত? 49। আবার 7 7 কত? 49। তাহলে 49 আর 49 মানে 50 50 হলে তো 100 হইতো। তাহলে 49 আর 49 কত? 98। আর এখানে আছে 25। তাহলে 25 থেকে 2 দিয়ে দেন, 2 দিয়ে 100 পূরণ করেন, তাহলে হলো 100। 25 থেকে 2 চলে গেলে থাকে 23, তাহলে 130। তাহলে 130 মিলাই ফেলছি। ইজি সমান সমান 130। তাহলে ক্যাট সমান সমান কত হবে? তাহলে তো বুঝতে পারলাম শব্দের বর্ণগুলা যত নাম্বার অক্ষর, তত নাম্বার অক্ষরগুলোকে স্কোয়ার করলে ওইগুলো যোগ করলে হয়ে যাবে। তাহলে সি কত নাম্বার অক্ষর? 3 নাম্বার অক্ষর, 3 স্কোয়ার। এ কত নাম্বার অক্ষর? 1 নাম্বার অক্ষর, 1 স্কোয়ার। টি কত নাম্বার অক্ষর? দেখেন ই হচ্ছে 5 নাম্বার, জে হচ্ছে 10 নাম্বার, ও হচ্ছে 15 নাম্বার, টি হচ্ছে 20 নাম্বার। তাহলে টি হচ্ছে 20 স্কোয়ার। তাহলে দেখেন 20 রে 20 দিয়ে স্কোয়ার করলে কত হয়? 400 হয়। ঠিক আছে, 3 3 কত? 9। তাহলে 409 আর 1 এর স্কোয়ার করলে তো একই। তাহলে 409 আর 1 সমান কত? 10। তাহলে আনসার কত হবে? 410। ঠিক আছে, তাহলে এইটা এভাবে মিলাইতে হবে। এর পরের প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউয়ের এইটা হচ্ছে আর একটা ভিন্ন প্যাটার্ন। সেই ভিন্ন প্যাটার্নে সেম অবস্থানের পরিবর্তন হবে। কিসের অবস্থানের পরিবর্তন হবে? কীরকম? আগেও আমরা একটা অবস্থানের পরিবর্তন দেখছিলাম, সেই রকম না। দেখেন দেখা আছে এটা কি উচ্চারণ হবে? আসলে কোনো উচ্চারণ সঠিক উচ্চারণ হয় না। দেখেন ব্যাকেট সমান সমান যদি অ্যাবাকেট হয়, তাহলে লিটারেটের ক্ষেত্রে কোনটা হবে? তাহলে একটা শব্দ সমান সমান যদি আমরা এইটা লিখতে পারি, তাহলে এইটা সমান কোনটা লিখতে পারবো? তাহলে আমরা যদি দেখি, দেখেন বোঝার চেষ্টা করেন। BACAT এটাকে তারা এটা লিখতে চাইতেছে। এখানে খুবই ইজিয়ার, দেখেন বোঝার চেষ্টা করেন। এই বিইটাকে জাস্ট উল্টায় দিতেছে, এ সামনে চলে আসতেছে, এ সামনে চলে আসছে, বি এর পরে চলে গেছে বি। তাহলে সেম অবস্থানের পরিবর্তন। মাঝখানে দেখেন, মাঝখানে কি করছে? মাঝখানে কি করছে দেখেন, এই যে সিএ, এই সিএটাকেও তারা চেঞ্জ করে দিছে। তাহলে এ সামনে চলে আসবে এ, সি ওই দিকে চলে যাবে সি। ঠিক আছে, তারপরে দেখেন টিই, তাহলে টিটাকেও কি করছে? চেঞ্জ করছে। মানে প্রত্যেকটা শব্দকে উল্টাইছে এখানে। আগেরটার মধ্যে তো মাঝখানে আমরা ঠিক রাখছিলাম, তাহলে টি চলে যাবে পরে, ই চলে যাবে আগে, তাহলে ই আগে চলে আসছে, টি ওইখানে চলে গেছে। তাহলে দেখেন এই যে ব্যাকেট সমান সমান অ্যাবাকেট এরকম মিলায় ফেলা যাবে। তাহলে লিটারেট এরকম উল্টায় দেন। ঠিক আছে, তাহলে এল চলে যাবে হচ্ছে, প্রথমটা হচ্ছে এল আই, তাহলে এল আইটা উল্টায় দিলে কি হবে? আই এল হবে। আই সামনে চলে আসবে, এল এখানে চলে আসছে, তখন সবখানে আই এল আছে। 4টাই এখন আনসার হওয়ার দৌড়ে আগায় আছে। তারপরেরটা হচ্ছে টি, তাহলে উল্টায় দেন, ইটাকে আগে নিয়ে আসেন, টিটাকে পরে নিয়ে যান। তাহলে দেখেন এখানে ইটি, কিন্তু এখানে টি, তাহলে এই যে এটা তো আসলে উল্টানো হয় নাই, তার মানে সি এখন আনসার হবে না। এখানে ইটি, তাহলে এই 3টা এখনো দৌড়ে আগায় আছে। তারপরে কি আছে? আর এ, তাহলে সেম উল্টায় দেন, এটা সামনে নিয়ে আসেন, এ আরটা পরে নিয়ে যান। তাহলে দেখেন এইখানে সেম উল্টানো হয়েছে, এখানে উল্টানো হয়েছে, এ আর এটা তো বাদ আগেই, কিন্তু এখানে আর এখানে তো উল্টানো হয় নাই, তাহলে এটা আনসার হবে না, ডি আনসার হবে না। তাহলে পরেরটা কি আছে? টি, তাহলে উল্টায় দেন, ইটা আগে নিয়ে আসেন, টিটা পরে নিয়ে যান, কিন্তু এখানে দেখেন টি, এখানে টি রাখছে, উল্টায় নাই কিন্তু, তাহলে এটা আনসার হবে না। এখানে কিন্তু উল্টাইছে ইটি, তাহলে যে লিটারেটের উল্টাটা কি হয়? ইলিটারেট। তাহলে উচ্চারণটা আসলে মানে শব্দের বানান ভুল হইতে পারে, কিন্তু উচ্চারণের দিক থেকে ঠিক হয়ে যায় আর কি। যাই হোক, আলটিমেটলি বুঝছেন, এটা কিন্তু ভিন্ন একটা প্যাটার্ন, সম্পূর্ণ সবগুলাই বিপরীত হয়ে যাবে। এটা আরেকটা ভিন্ন প্যাটার্ন জাহাঙ্গীরনগর আইকিউ এর। দেখেন
বায়োলজির কোড যদি হরিওম হয় তাহলে ফিজিক্সের কোড কোনটা? সেম আগের মতোই, ঠিক আছে। কিন্তু এখানে যেটা করছে প্রত্যেকটা শব্দ একটা নির্দিষ্ট প্যাটার্ন পর পর পাল্টাইছে। আগে তো জাস্ট উল্টায় দিছে, কিন্তু এখানে উল্টায় নাই। বায়োলজি এর কোড হরিওম হলে দেখেন বায়োলজি, বায়োলজি বানান করেন বায়োলজি, এটা কি লিখতে চাইছে? HOURUME। এখন এখানে তো কোনোভাবে এটা মিলে না যে বায়োলজি আয় আগে নিয়ে আসবে বি পরে নিয়ে যাবে, মিলতেছে না। তাহলে এইটা কিভাবে মিলানো যায়? দেখেন এইটা হচ্ছে আপনি গুনে দেখেন, এখানে প্রত্যেকটা লেটারের 6টা লেটারের পর পর কোড করছে। বির 6টা অক্ষর পরে কি দেখেন তো? 3টা 2টা 5টা, 6টা অক্ষর পরে হচ্ছে এইচ, ঠিক আছে। তারপরে শব্দটা এখানে কি মানে অক্ষরটা কি আই, তাহলে দেখেন আয়ের পরে 6টা কি হয়? 1 2 3 4 5 6 ও, তাহলে সেম পরে দেখেন এই যে ও এর পরে 6টা কি হয়? 1 2 3 4 5 6 ইউ, তাহলে সেম আবার আয়ের পরে 6টা হয় আর, ঠিক আছে। দেখেন দেখেন বোঝার চেষ্টা করেন, মানে আয়ের পর 6টা আর হয়, এটা আয় না তো ভাই, এটা এল, আমি ভুল বলছি, স্লিপ আউট টাউন এল। তাহলে এল এর পরে 6টা কি হয়? দেখেন এল এর পরে 6টা 1 2 3 4 5 6 আর, এই যে আর, ঠিক আছে। এটা আমি একটু আরেকটা গুছাইয়া লিখি, হয়তো আমি কথার সাথে মিলাইতে পারতেছি না আপনাদের, আমি একটু গুছাইয়া লিখে দিই ইজি করে। এটা কি কালারে ভালো হবে? বায়োলজি। দেখেন বি এর পরে 6 নাম্বার মানে বর্ণটা কি? 1 2 3 4 5 6 এইচ। আয়ের পরে 6 নাম্বারটা কি? 1 2 3 4 5 6 ও। বায়ো ওর পরে 6 নাম্বারটা কি দেখেন তো? ও 1 2 3 4 5 6 ইউ। তারপরে এল এর পরে 6 নাম্বারটা কি দেখেন তো? এল এর পরে 6 কোনটা? এই যে এল এর পরে 1 2 3 4 5 6, এল এর পরে হচ্ছে আর। তাহলে দেখেন সবগুলা মিলে যেতেছে কিন্তু। তাহলে সেম এখানে আবার ও এর পরে 6টা তো ইউ হয়, এখানে আমরা আগেই দেখছি। তারপরে জির পরে 6টা কি হয়? ঠিক আছে, আমরা যদি দেখি এই যে জির পরে 6টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এম হয়, ঠিক আছে। তাহলে এই যে এম এই পর্যন্ত মিলে গেছে। তারপরে দেখেন ওয়াই, এই যে ওয়াইয়ের পরে 6টা কি হয়? এটা একটু ইন্টারেস্টিং, হায় সব মুছে গেল। ওয়াইয়ের পরে 6টা কি হয়? দেখেন ওয়াই একটা, এই যে জেড আবার উল্টায় দেন, জেডের পরে 1, এই যে এ 2, বি 3, সি 4, ডি হচ্ছে 5, এই যে ই হচ্ছে 6 নাম্বার, যার কারণে দেখেন ওয়াইয়ের পরে এখানে ই 6 নাম্বার। তাহলে সেম ফিজিক্সের পরে এভাবে 6 নাম্বার কি হবে? আমরা যদি মিলাইতে চাই, দেখেন ফিজিক্সের প্রথম অক্ষরটা কি? পি, ঠিক আছে। পির পরে প্রথম 6 নম্বর অক্ষর কোনটা দেখেন তো? মানে অক্ষর মানে হচ্ছে দেখেন বর্ণটা আর কি, এই যে পি 1 2 3 4 5 6 বি। তাহলে দেখেন তো অপশনে বি আছে কার আগে? এখানেও বি নাই শুরুতে, এখানেও বি নাই, এখানে শুধু বি আছে, এখানে তো এন। তাহলে একটার আগে বি আছে, বাকিটুকু না মিলাই বলে দেওয়া যায় আনসার কি হবে? আনসার হবে এই যে ভেনোইলি, ঠিক আছে, এইটা আনসার হবে। আপনি পরেরগুলো তো মিলানোর দরকার নাই, না মিলাই বলা যায়, কারণ দেখেন এইচের পরেরটা কি? এইচের পরে 6টার পরে মিলাইলে 1 2 3 4 5 6 এন হয়। তাহলে এই যে এন অপশনের সাথে তো মিলতেছে। এখন এই প্যাটার্ন অনুযায়ী যেটা করতে পারে, একটা শব্দ এটার কোড দিতে পারে, তাহলে আরেকটা শব্দ সেটার কোড বের করতে বলতে পারে। কিন্তু এখানে তো 6টা লেটারের পরের লেটার দিছে, এখন এখানে 5টা লেটারের পরেও দিতে পারে, 7টা লেটারের পরেও দিতে পারে, আবার 5টা লেটারের আগেও তো দিতে পারে। যেমন ফিজিক্স সমান একটা কোড দেওয়া রইলো আরেকটা প্রশ্নে, তাহলে সেই কোডটা হচ্ছে যেমন পির আগে 5টা কি, ধরেন পির আগে 5টা হচ্ছে 1 2 3 4 5 কে, তাহলে সেই কোডের শুরুতে কে দেওয়া থাকতে পারে। তাহলে আপনাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে একটার সাথে আরেকটার কোড, এটা কি বর্ণের আগের 5টা দিছে, বর্ণের আগের 4টা দিছে, নাকি পরের 5টা দিছে, পরের 6টা দিছে, এইটা মাথায় বুঝতে হবে ঠান্ডা মাথায়। আমি জানি একটু বোরিং মনে হতে পারে, বাট ইন্টারেস্টিং যদি আপনি ভালো করে দেখেন। এরপরে সেম গ্রোথের একটা কোড দেওয়া আছে BMGROC, তাহলে KGVX ZN এর কোড কী হবে? সেম এখানে দেখেন কি করছে, গ্রোথ জি এর পরে আপনি দেখেন জির পরে এখানে বি, জির পরে তো বি হবে না, জির আগে কিন্তু বি, তাহলে গুনেন জির আগে 1 2 3 4 5, জির 5টা অক্ষর আগে বি, তাহলে জির জন্য 5টা অক্ষর আগে বি, তাহলে পরের অক্ষরটা কি আর,
তাহলে সেম ওয়েতে আর এর 5টা আগে গুনেন তো, কারণ প্রথমটা কিন্তু আপনি 5 দিয়ে মিলাই ফেলছেন। তাহলে আর এর 5টা আগে কি, কিউ 1 2 3 4 5 এম, তাহলে এই যে এম, তাহলে এই যে এখানে আর এর জন্য এম মিলাই ফেলছেন, তাহলে বাকিগুলো এমনি মিলবে। তাহলে সেম ওয়েতে এইটা, তাহলে এইটাও কি, এইটাও হচ্ছে সেম 5টার। এখন ব্যাপারটা দেখেন কি একটা মারাত্মক ব্লান্ডার করছে। সেই ব্লান্ডারটা হচ্ছে আপনারা যদি এখন এইখানে কের পরে 5টা মিলাইতে যান, কে মানে এখানে তো কের মানে এখানে তো আগে জির আগে মানে হচ্ছে বি দেওয়া ছিল 5টা আগে, তাহলে সেম কের আগে 5টা মিলান। কে এই যে এখানে কে আছে, কের আগে 5টা মিলান 1 2 3 4 5 এফ। দেখেন তো অপশনের শুরুতে কোথাও এফ আছে, এফ নাই, তাহলে তো আগের 5টা মিলাইলে হইতেছে না। এইটা আগের 5টা বর্ণ, কিন্তু এইটা তো আগের 5টা মিলাই পাইতেছি না, এটা অ্যাকচুয়ালি পরের। তাহলে দেখেন কে কে গুনেন, কের পরে পি আছে, পি কয়টা অক্ষর গুনেন, কের পরে 1 2 3 4 5 5 পি, তার মানে অ্যাকচুয়ালি কের পরে 5টা দিয়ে মিলাইতে হবে। ঠিক আছে, এই যে এইখানে প্রশ্নের মধ্যে যেটা দিছে সেটা আগের 5টা, কিন্তু যেটা জানতে চাইছে সেইটা হচ্ছে শব্দ আর পরের 5টা, একদম পুরো উল্টাই দিছে। সো খুব ঠান্ডা মাথায় এগুলো খেয়াল করতে হবে। তাহলে কের পরের 5টা প্রথম হচ্ছে পি, তাহলে জি সিম, জির পরের 5টা গুনেন তো, এই যে এখানে জি আছে, জির পরের 5টা 1 2 3 4 5 এল, এই যে জির পরে এল মিলে গেছে এখানে। সেম বি, বির পরে 5টা গুনেন তো, বির পরে 5টা 1 2 3 4, জেড পর্যন্ত এসে 4, এই যে পরে আবার 1 মিলে 5, তাহলে বির হচ্ছে এ। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা অপশন ক্রস চেক করে দেখতে হবে। তাহলে এটার আনসার হচ্ছে এ, বোঝা যাইতেছে। ঠিক আছে, এইটা আরেকটা ইন্টারেস্টিং। জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের আইকিউ দেখতে দেখতে আসলে এটা চিন্তা করে বের করলে ব্রেইনের উপর মানে মারাত্মক এক্সারসাইজ হয়ে যাবে ব্রেইনের। ঠিক আছে, দেখেন এখানে Z0A6, Y1 V7 একটা সমান্তর ধারার মতো দেওয়া আছে, 4টা দেওয়া আছে, পরের ধারাটা আপনাকে বের করতে হবে। এখন এটা কীভাবে বের করবেন, অ্যাকচুয়ালি কোনো ক্লু মিলে, এখানেও সেম এরকম ধারা দেওয়া আছে, বোঝার চেষ্টা করেন। এই যে এইখানে আমরা যদি একটু উল্টায় দিই, এখানে দেখেন এ, তারপরে এখানে এই যে 4 নাম্বারে এখানে এ, এখানে বি, তাহলে এখানে সি, এখানে ডি, তাহলে এটার 4 নাম্বারে কি হবে, ই হবে। তাহলে এখানে দেখেন একদম শেষের দিকে দিয়ে ধরি আমরা জেড ওয়াই এক্স ডব্লিউ। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন। আমরা তাইলে ডব্লিউ এক্স ওয়াই জেড, ডব্লিউর আগে কী হওয়ার কথা, বি হওয়ার কথা। দেখেন এ বি সি ডি ই, ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এখানে তো বি হওয়ার কথা, বি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে বি আর ই কোথায় আছে, এখানে ইউ আর ই, তাহলে এটা আনসার হবে না। এখানেও ই আর ই, এটা আনসার হবে না। বি আর ই, বি আর ডিতে আছে, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা আনসার হবে অ্যাকচুয়ালি। তাহলে দেখেন এরপরে কিন্তু আমাদের সূচকগুলো মিলাইতে হবে। এখানে দেখেন আছে হচ্ছে এর পরে আছে 6, বি এর পরে 7, সির পরে আছে 8, ডির পরে আছে 9, তাহলে স্বভাবত ই এর পরে কী হবে 10। তাহলে এখানে ইর পরে 10 আছে, এখানে ইর পরে 0 আছে, তাহলে এটা আনসার হবে না, বোঝা হয়ে গেছে। তারপরে আমরা আরেকটু ক্রস চেক করে দেখি, জেড এর পরে আছে 0, ওয়াই এর পরে 1, এক্স এর পরে 2, ডব্লিউর পরে 3, তাহলে বির পরে কী হবে 4। তাহলে এইভাবে এখন বি আনসার। তাহলে এইটা হচ্ছে আরেকটা প্যাটার্ন আইকিউয়ের। তাহলে সেম প্যাটার্ন আমরা দেখি, কিন্তু এখানেও সূচক দেওয়া আছে, সূচক থেকে সূচক মিলানো, কিন্তু এই প্রশ্নে দেখেন সূচক থেকে সূচক মিলানোর মতো না, এখানে আবার ভিতরে একটা ইন্টারচেঞ্জ হবে। কীরকম দেখেন, সংখ্যা দেওয়া আছে সমান্তর ধারার পরের ধারাটা কী হবে দেখেন, এখানে আই জে এম এন কিউ আর ইউ ডব্লিউ। ঠিক আছে, তো দেখেন আই জে এর পরে এখানে দেখেন 2টা করে বর্ণ বাদ দেন, বোঝার চেষ্টা করেন। এই যে এখানে আই আর জে, এম আর এন, আই আর জে, জের পরে কি হয় কে আর এল, এই কে আর এলকে বাদ দিলে কি পাওয়া যায় এম আর এন। সিম, এম আর এন এর পরে কি হয়, এম আর এন এর পরে হয় উ আর পি, তারপরে হয় কিউ আর আর। ঠিক আছে, তাহলে এখানে উ আর পি বাদ দেন, তাহলে কিউ আর, তাহলে কিউ আর এর পরে সিম আপনি আবার 2টা অক্ষর কি হয় এস আর টি, তাহলে এস আর টি রে আপনার তো বাদ দিতে হবে। ঠিক আছে, এস আর টি রে বাদ দিলেই তো আপনি কী পাবেন ডব্লিউ আর বি, ডাব্লিউ আর বি। ডাব্লিউ আর বির পরে ঠিক আছে অ্যাকচুয়ালি কী থাকে, ডাব্লিউ আর বির পরে থাকে হচ্ছে ডব্লিউ আর, এটা তো ডাব্লিউ না, এটা ইউ আর বি।
সরি স্লিপ অফ টাং বের হয়ে গেছে, ইউ আর বি। তাহলে ইউ আর বির পরে কী থাকে, ডাব্লিউ আর এক্স। তাহলে ডাব্লিউ আর এক্সকে বাদ দিলে কী থাকে, ওয়াই আর জেড। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হবে, ওয়াই আর জেড হবে। তাহলে দেখেন ওয়াই আর জেড কই আছে, এখানে ওয়াই আর জেড আছে এ আর বি এতে। তাহলে এটা আনসার হওয়ার দৌড়ে আগায় আছে। এটা চোখ বন্ধ করে আঁকাই দিয়েন না, কারণ অন্য অপশনে ওয়াই জেড আছে কিনা খেয়াল করেন, সিতেও কিন্তু ওয়াই জেড আছে। তাহলে এ আর সি আনসার হওয়ার দৌড়ে আগায় আছে, কিন্তু এই দুইটা তো আনসার হবেই না, এক্স ওয়াই, কারণ এক্স ওয়াই তো বাদ যাবে, ঠিক আছে, মিলবে না। তাহলে এখন আমাদেরকে সূচকগুলো মিলাইতে হবে। দেখেন 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে অবশ্যই কী হওয়ার কথা, 10 11। তাহলে 10 11 কই আছে, এখানে 12 13 মিলবে না, 10 11 এখানে আছে, তাহলে সি আনসার। তাহলে এরকম সূচকের সমান্তর ধারা থাকলেই যে এভাবে মানে হচ্ছে জাস্ট অক্ষরের পর বর্ণ মিলাইতে হবে এমন না, একটা বর্ণের গ্যাপ হবে এমন না, দুইটা বর্ণেরও গ্যাপ হইতে পারে, এরকম বেশ ঢিপ ব্যাপারগুলো। আচ্ছা, আরেকটা প্যাটার্ন জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের আইকিউর, জাহাঙ্গীরনগর সমান সমান এই সংখ্যাটা দেওয়া আছে, এই শব্দ সমান এই সংখ্যা। তাহলে আপনাকে এখানে দুইটা গুণফল দিছে, মানে একটা গুণফল দিছে, গুণফলের পর একটা সংখ্যা হবে, তাহলে সেই সংখ্যা সমান আসলে কোন শব্দ। তার মানে প্যাটার্নটা কি, একটা শব্দ সমান একটা সংখ্যা দেওয়া থাকবে, আপনাকে এখানে একটা গুণফল দিবে, একটা যোগফল দিবে বা একটা ভাগফল দিবে, একটা অঙ্ক দিবে, সেই ফল সমান কোন সংখ্যাটা হবে বের করতে হবে। তাহলে 2205 এটাকে আপনি 3 দিয়ে গুণ করে ফেলেন আগে। তো 2205কে 3 দিয়ে গুণ করলে হয় 6615। আর জাহাঙ্গীরনগর দেখেন, জাহাঙ্গীরনগর সংখ্যাটা আপনি সাজান, জেড সমান সমান 3, ঠিক আছে, তাহলে জেড সমান সমান 3, এ সমান সমান হচ্ছে 2, তাহলে এ সমান সমান 2, এইচ সমান সমান হচ্ছে 5 5, আবার এ সমান সমান 2, এভাবে মিলান। এন সমান সমান হচ্ছে 1 1, জি সমান সমান হচ্ছে 6। তাহলে এই 2205কে 3 দিয়ে গুণ করে আপনি কি পাইছেন, এখানে 3 5 15, 5 হাতে রয়েছে 1, 3 0 0, তাহলে এখানে তো 1 রইলই। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 6 সমান সমান আপনি কত পাইছেন এখানে, জি। তাহলে এটার প্রথম অক্ষর তো 6, তাহলে এটা কি হবে, 6 এর জন্য জি। তাহলে এখানে আরেকটা 6, এটার জন্য কি হবে, জি জি জি। তাহলে জি জি কোথায় আছে, এখানে জেড জেড, এখানে জেড এন, তাহলে এটা আনসার হবে না। জি জি শুধু বিতেই আছে, এখানে তো জি এন, তাহলে এটা আনসার হবে না। তাহলে তো বের হয়ে গেল, বাকিটুকু মিলানো যায়। 1 সমান সমান দেখেন জাহাঙ্গীরনগরের 1 এর মানে হচ্ছে 1 কততে, 1 এর জন্য হচ্ছে এন, তাহলে এন, তাহলে যেখানে তো এন আছে মিলছে তো। 5 সমান কত বের হয় দেখেন তো, এই যে 5 সমান সমান এইচ, তাহলে এই 5 এর জন্য এইচ, তাহলে এইচ। তাহলে এইভাবে আনসার মিলাইতে হবে। তো আমরা এই ভিডিওতে আইকিউ এর একটা টপিক আলোচনা করলাম, শব্দ এবং সংখ্যার মেলবন্ধন। এরপর আমরা বাদবাকিগুলো আলোচনা করব, ঠিক আছে। সো আইকিউ রিলেটেড, জাহাঙ্গীরনগর ডি রিলেটেড সব ভিডিও, এবং আপনারা যদি পরীক্ষা দিতে চান এবং গাইডলাইন চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কানেক্ট হয়ে পরীক্ষার জন্য আমাকে বললে আমি লিঙ্ক দিয়ে দিব। সবাই ভালো থাকেন।